নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুখবর। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 3 জুলাই 2025 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা 3 জুলাই 2025 বৃহস্পতিবার। কৃষকের মুখে আবার হাসি ফোটাতে এগিয়ে এলো সরকার। কৃষক বন্ধু বাংলার কৃষকের পাশে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প এনেছে তার মধ্যে কৃষকদের সবচেয়ে বড় ভরসার নাম কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকদের বছরে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। এরপরে 2021 সালের 17 জুন থেকে নতুনভাবে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প, আর তখনই সহায়তার পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তারাও পান বছরে 4,000 টাকা করে। এই টাকা দেওয়া হয় বছরে 2 কিস্তিতে। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম, দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত রবি মরশুম। কিন্তু এই প্রকল্প শুধু টাকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় আর সেই সময়ে দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয় সরকার। কৃষক বন্ধু প্রকল্প শুধু একটা আর্থিক সাহায্য নয়, এটা একজন কৃষকের আশ্বাস, তুমি একা নও, সরকার পাশে আছে। জুন মাস শেষ হয়ে গেছে আর শুরু হয়েছে জুলাই মাস। এপ্রিল থেকে বাংলার কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আসছেন। কবে এই অপেক্ষার শেষ হবে সেটা জানার জন্য সবাই দৃষ্টি রেখে বসে আছেন। তবে এই অপেক্ষার শেষ হওয়ার একটা ইঙ্গিত পাওয়া গেছে। সাধারণভাবে দেখা যায় এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু জুন মাসের মধ্যে দেওয়া হয়, কিন্তু এই বছর এখনও পর্যন্ত সরকার সেই প্রথম কিস্তির টাকার নির্দিষ্ট কোনো দিন জানায়নি। এই কারণে অনেক কৃষকের মধ্যে দুশ্চিন্তা বেড়েই চলেছে। গত কয়েক বছরের রেকর্ডের দিকে তাকালে দেখা যায় যে 2021 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে অনেক আগেই 26 এপ্রিল দেওয়া হয়েছিল, আর 2024 সালে দেওয়া হয়েছিল 12 জুন। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে 2021, 2022 এবং 2024 সালে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা জুন মাসেই দেওয়া হয়েছিল। শুধুমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। এই হিসেব ধরে অনেক কৃষক আশা করেছিলেন যে 2025 সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে, কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো তারিখ ঘোষণা আসেনি।
সরকারি সূত্রে জানা গেছে এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে। কৃষি অফিসকে তালিকা তৈরি, যাচাই বাছাই এই সব কাজ এখন জোর কদমে চলছে। কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ, ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে। তবে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না। স্ট্যাটাস দেখতে হলে তাদেরকে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে। কৃষি অফিসে যাওয়ার সময় আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের পাসবুক সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই আইডি কার্ডের নম্বরগুলো দিয়েই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন। কৃষি অফিস জানিয়েছে কৃষকদের ভিড় করে যেতে হবে না। যদি কোনো ডকুমেন্টসের সমস্যা থাকে তাহলে সেই কৃষককে অফিস থেকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। কৃষি অফিসের কর্মীরা জানাচ্ছেন খুব শীঘ্রই সুখবর মিলবে। বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা পাঠানোর সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসাবে 9 জুলাইয়ের মধ্যে টাকা দেওয়ার কথাও উঠে আসছে। যদিও সরকার এখনও কিছু চূড়ান্তভাবে জানায়নি, তবে যে কোনো দিন ঘোষণা আসতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। আর যখনই ঘোষণা হবে তখনই সংবাদ মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর দেবেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এবছরও কিছু নির্দিষ্ট জেলাগুলিতে প্রথমে টাকা পৌঁছাতে পারে। সেই জেলাগুলির মধ্যে রয়েছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া জেলা। সরকারি এক সমীক্ষায় দেখা গেছে এখনও কিছু কৃষকের আধার কার্ড এই প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি। প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছিল, কিন্তু তাও এখনও অনেক কৃষক আধার লিঙ্ক করেননি। যাদের আধার লিঙ্ক হয়নি তাদেরকে দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে, কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা দেওয়া হবে না। এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। যেসব কৃষকের এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি তাদেরকে কৃষি অফিস থেকে এসএমএস করে জানানো হচ্ছে। আবার কিছু কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন। তাদের মধ্যে অনেকের কাগজপত্রে ভুল ছিল, তাই আবার যাচাই বাছাই চলছে। সূত্র বলছে যাদের আবেদন ঠিক থাকবে তারা এবারের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পেয়ে যাবেন। আর কিছু কৃষক আছেন যারা জুন মাসে কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের কাগজপত্র যাচাই করা হয়েছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তাদেরকেও টাকা দেওয়া হবে, তবে হয়তো কিছুটা দেরি হতে পারে। কোন কৃষকরা আগে 5,000 ও 2,000 টাকা করে পাবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, এরই সাথে বলে রাখি একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রত্যেকেই কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক রয়েছে কি না অবশ্যই একবার চেক করে দেখে নেবেন। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে অবশ্যই কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন। মনে রাখবেন এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকে না, তাই সময় থাকতে এই কাজটি অবশ্যই করে নিন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটটি
সবার আগে পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।